আমার ইব্রাহিমকে নাকি দুনিয়ায় আসতে দিবে না, আমি আল্লাহ দেখাবো আমার নবীকে আমি কেমনে আদনা রওনা দিয়েছে, হাতের ভিতরে হালুয়ার প্যাকেট, রাস্তা দিয়ে যায়, দেখে হাই হাই রাস্তার ভিতরে বিরাট বড় বড় সাপ শুয়ে আছে। আবার কোনখানে যাই দেখে বিরাট বড় একটা হিংস্র প্রাণী পড়ে আছে। ওই যে আল্লাহ বলছে স্থির হয়ে যাও, যে যেখানে যেভাবে ছিল ওভাবে স্থির হয়ে গেছে। আদনা যেতে 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 নমরুদের রাজপ্রাসাদের সামনে চলে যায়। যারা রাজপ্রাসাদের হেফাজতকারী, ওই যে নিশ্চিত্র প্রহরায় যারা, তারা সবাই এমন ভাবে পড়ে আছে, একটার ঘাড়ের উপরে আর একটার মাথা, আর একটার মাথার উপরে পা। অর্থাৎ ওই যে আল্লাহ বলছে স্থির হয়ে যাও, ও দুনিয়ার সব কিছু তোমরা নীরব হয়ে যাও। দারোয়ানরাও ঘুমাইয়া বইরা গেছে, উল্টা পাল্টা যে যেখানে পারছে সেখানেই পইরা রয়েছে। আদনার স্ত্রী আদনা মনে মনে কয় ঘটনাটা কি, এরকম সব কিছু এলোমেলো লাগতেছে কেন? তাহলে আল্লাহ তাআলা যে বললেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিনের ভিতরে এই কথাটাই আফসোস করে বলি, বড় আফসোস যাদের হেদায়েতের জন্য আমি পয়গম্বর পাঠাইলাম, আর জাতি তার সাথেই তামাশা বিদ্রোহ করলো। ঠিক তেমনি ভাবে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নমরুদ চেষ্টা কম করে নাই হত্যা করার জন্য, এমনকি তাকে আগুনের কুণ্ডলিতে ফেলানো হলো। সেই আগুনের কুণ্ডলিতে হেফাজত করলো কে? আমার ভাইরা, দীর্ঘ বছর পর্যন্ত নমরুদ বাদশাহী চালাইতেছেন, একচ্ছত্র আধিপত্যের মালিক। এত ক্ষমতার পাওয়ার তার হাতে চলে আসলো, বিশ্বের অন্যান্য দেশগুলো এখন নমরুদকে ভয় করে। একদিন নমরুদ তার রাজ্য সভায় থাকা জাদুকর যারা, তাদেরকে ডাকলো, বলে দেখো তো ভালোই তো চলতেছে, কোনো সমস্যা নাই, শান শওকত আভিজাত্যেই তো চলছি, দেখো কোনো বিপদ আপদ আছে কিনা। জ্যোতিষরা কইনা বলে বাদশা নামদার, আপনার ভাগ্যে দেখা যায় উত্তর গগনে কালো মেঘ জমে গেছে। ইব্রাহিম নামে একজন আসতেছে, যার হাতে আপনার সালতানাত, আপনার ক্ষমতা, আপনার বাহাদুরি, আপনার মাতবাড়ি শেষ হবে। শুধু তাই নয়, আপনাকে অত্যন্ত লাঞ্ছনাদায়ক মরণে মরতে হবে। আরে মুসলমান, শোনার পরে নমরুদের মাথা ঠিক আছে না গরম আছে? হ্যাঁ, কি গো একটু বুঝতে, ভালোভাবে বুঝতে বুঝতে চিন্তা ভাবনা কইরা দেখো। জ্যোতিষরা কয় বাদশা নামদার, আপনার সামনে মিথ্যা কথা কম, এত সাহস কেমনে হয়? ভুল হইলে তো আপনি কল্লা ডাক দেহ থেকে আলাদা কইরা ফেলাইবেন, সুতরাং মিথ্যা না, যা বলেছে সত্য। কয় তাহলে ঠেকানো যায় কিভাবে? কয় ঠেকানোর পথ একটাই আছে, আজ থেকে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করবেন। শুধু তাই না, সিদ্ধান্ত হলো, বাদশা নামদার কমিটি গঠন হলো। এ ভাই, পরিবার পরিকল্পনা আমাদের বর্তমানে সরকারি একটা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, বুঝেন না? ছেলে হোক মেয়ে হোক, একটা হলে কি দুইটা হলে ভালো নাকি? তত কথা নিয়ে রেখো। হ্যাঁ, আপনারা বাঙালি না কোন দেশে বাস করেন, কিছু কইতে পারেন না আপনারা। হ্যাঁ, দুই সন্তানের বেশি না, এই যে দুই সন্তানের বেশি না, একটা হলে ভালো হয়। তো মিস্টার নমরুদের ওই রাজদরবারের সিদ্ধান্ত হলো, আজ থেকে স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলতে পারবে না।
সমস্ত স্বামীদেরকে সরকারি হেফাজতে রাখা হবে। আর কমিটি গঠন করা হলো, জেলা জেলা বিভাগওয়ারি কমিটি গঠন করা হলো, নারী কমিটি গঠন করা হলো। কোন গ্রামে কতজন গর্ভবতী মহিলা আছে তাদের তালিকা তৈরি করা হলো। সারা রাজ্যে তালিকা তৈরি হয়ে গেল, এলাকায় এলাকায় অফিস তুলে দেওয়া হলো। যেখানেই ছেলে জন্মগ্রহণ করে সাথে সাথে হত্যা করে দেওয়া হয়, আর যেখানেই মেয়ে জন্মগ্রহণ করে তাকে রেখে দেওয়া হয়। এভাবে একের পরে এক জন্ম নেয় আর হত্যা করি। ও ভাই, আশ্চর্যের বিষয় কি জানেন? রাজ দরবারে, নমরুদের রাজ দরবারে যারা চাকরি করত তাদেরকেও বাড়িতে যাওয়া বন্ধ করে দেওয়া হলো। এই নমরুদের খাস এবং তার বেডরুম অর্থাৎ তার রাজমহলে দায়িত্বপ্রাপ্ত ছিল, দারোয়ান ছিল মিস্টার আজাস। কার বাবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদাতা আজর ছিল নমরুদের দারোয়ান। এ ভাই, রাতের বেলা মিস্টার আজর নমরুদের রাজপ্রাসাদের যে রুমে ঘুমাতো তার বাইরে পাহারায় রত থাকত। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়। 3 মাস পার হয়ে গেছে, আজর আর তার স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ নাই। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল আদনা। কি নাম? আদনা। বাবার নাম আজার। আমার ভাইরা, আদনা একদিন বাড়িতে বসে হালুয়া তৈরি করেছে। হালুয়া চিনেন তো? হালুয়া না চিনলে তো আবার আর এক বেজা। হালুয়া তৈরি করেছেন, কিন্তু আদনা ছিল স্বামীর খুব ভক্ত, স্বামীকে খুব ভালোবাসতো। আদনা হালুয়া বানাইছে, হালুয়া মুখে দিতে যাবে এমন সময় স্বামীর কথা মনে পড়েছে। আমার স্বামীরও প্রিয় একটা খাবার হলো হালুয়া, আমি কেমনে স্ত্রী হইয়া আমার স্বামীকে ছাড়া খাই। আর আমাদের বর্তমান এই এখন ডিজিটাল যুগে, আধুনিক শিক্ষার সময় আমাদের দেশের নারী সমাজ এত হায়ার এডুকেটেড হয়ে গেছে। কয়েক মাল্লার ঘরের মাল্ল ওই বেড়া 3টা আমি কি না খাইয়ে বসে থাকবো নাকি? আমার খাওয়া আমি কমে হেডটাকে খাইব, ঠিক না? আহা, অথচ কোন স্ত্রী যদি স্বামী বাসায় আসবে এই অপেক্ষায় খাবার টেবিলে নিয়ে বসে থাকে। পয়গম্বর বলে, ও মেয়ে তুমি জানো না, ও মহিলা তুমি জানো না, এই যে স্বামী আসবে তাকে নিয়ে খাবা, এই যে অপেক্ষায় খাবার নিয়ে বসে আছো, আমার আল্লাহ এত খুশি হয়ে যায় তোমার আমল নামায়, আল্লাহ ওই সময়টুকু নামাজের মধ্যে বন্ধ করে না। শুধু তাই নয়, এই যে স্বামীর জন্য তুমি খাবার নিয়ে অপেক্ষা করলা, আল্লাহ তাআলা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ তাআলা তোমার জন্য তোমার স্বামীর অন্তরে প্রেম প্রীতি মায়া মমতা ভালোবাসার বন্ধন সুদৃঢ় করে দেন। যাই হোক, আপনা চিন্তা করলো না, 3 মাস ধরে স্বামীরও দেখি না, আবার হালুয়া কেমনে একলা খাই, একটা কাম করি রাজদরবারে জায়গা। কোথায় যাব? রাজদরবারে যাওয়া কি জায়েজ না না জায়েজ? নমরুদ না জায়েজ ঘোষণা করছে না? আমার ভাইরা করে স্বামীর প্রতি টান, রাস্তা দিয়া রওনা দিছে। আল্লাহু আকবার, রাস্তা দিয়া রওনা দিছে। আমার আল্লাহ রাত্রকে হুকুম দেয়, ওরে রাত, আমি আল্লাহর হুকুমই তো তোদের সব কিছু স্থির হয়ে যাও, স্থির হয়ে যাও। আমার ইব্রাহিমকে নাকি দুনিয়ায় আসতে দিবে না, আমি আল্লাহ দেখাবো আমার নবীকে আমি কেমনে পাঠা।
রওনা দিয়েছে, হাতের ভিতরে হালুয়ার প্যাকেট, রাস্তা দিয়ে যায়, দেখে হাই হাই রাস্তার ভিতরে বিরাট বড় বড় সাপ শুয়ে আছে। আবার কোনখানে যাই দেখে বিরাট বড় একটা হিংস্র প্রাণী পড়ে আছে। ওই যে আল্লাহ বলছে স্থির হয়ে যাও, যে যেখানে যেভাবে ছিল ওভাবে স্থির হয়ে গেছে। আদনা যেতে 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 নমরুদের রাজপ্রাসাদের সামনে চলে যায়। যারা রাজপ্রাসাদের হেফাজতকারী, ওই যে নিশ্চিত্র প্রহরায় যারা, তারা সবাই এমন ভাবে পড়ে আছে, একটার ঘাড়ের উপরে আর একটার মাথা, আর একটার মাথার উপরে পা। অর্থাৎ ওই যে আল্লাহ বলছে স্থির হয়ে যাও, ও দুনিয়ার সব কিছু তোমরা নীরব হয়ে যাও। দারোয়ানরাও ঘুমাইয়া বইরে গেছে, উল্টা পাল্টা যে যেখানে পারছে সেখানেই পইরা রয়েছে। আদনার স্ত্রী আদনা মনে মনে কয় ঘটনাটা কি, এরকম সব কিছু এলোমেলো লাগতেছে কেন? কিন্তু সাহস কইরা ওই দারোয়ানগাইয়া এর আগেও তো আজকে জানে তার স্বামী কোন জায়গায় ডিউটি করে। যাইয়া দেখে মিস্টার আজমের রুমের সামনে, মিস্টার নমরুদের রুমের সামনে আদর লাঠি একটা নিয়ে দাঁড়ায়। স্ত্রীরা দেখে যেখানে ঘোষণা করেছে স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ করা যাবে না, আর তুমি ডাইরেক্ট রাজপ্রাসাদে চলে আসছো। তোমার রাজপ্রাসাদ কখনো কি বুঝলাম না, আসার পর সবকিছু দেখলাম যারা রাজপ্রাসাদ পাহাড়া থেকে এরা একটা হচ্ছে আর একটা থেকে বই চলো আর কোনো কিছু খবর সব পাগলের মতো চলে গেছে। আগুর ভয় যাও পুস্তালা হয় এমন সময় তো নমরুদ দুইছে আপনি তো খালি নামটা শব্দ পায়, কোনো আহ্লাদটা পাইতেছি না। ব্যাপারটা বুঝলাম 3 মাস ধরে বউয়ের লাগে সাক্ষাৎ নাই, রাজপ্রাসাদের সব মরার মতো পয়লা রয়েছে। এবারে নমরুদের রাজপ্রাসাদে আল্লাহ তাআলা তার কুদরত শুরু করে দিয়েছে। এবারে আদর তার স্ত্রী আপনাকে নিয়ে পাশের রুমে চলে যায়। স্বামী স্ত্রী দুইজনে মিলে হালুয়া খেয়ে তারা একে অপরের সাথে মিলিত হয়। আল্লাহর কুদরতে হযরতে ইব্রাহিমের রক্ত শরীরে নিয়ে আদনা বাড়ি চলে যায়।